বন্দে মায়া লাগাইছে পীরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পীরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালায় আগে তো জানি নাই বন্দের পীরিতের জ্বালায়, বসে ভাবি নিরালায় আগে তো জানি নাই বন্দের পীরিতের জ্বালায়। যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। আমি কি বলিব আর বিচ্ছেদের অনলে পুড়ে কলি যায় অঙ্গার, আমি কি বলিব আর বিচ্ছেদের আগুনে পুড়ে কলি যায় অঙ্গার। হাই গো কুল্লাসা পীরিতের নেশায় কুলো মান গেছে, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বাউল আব্দুল করিম গায় ভুলিতে পারি না আমার মনে যারে চায়, পাগল আব্দুল করিম গায় ভুলিতে পারি না আমার মনে যারে চায়। হাই গো প্রাণ বন্ধের পীরিতে আমায় পাগল করেছে, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বন্দে মায়া লাগাইছে পীরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পীরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। অসাধারণ অলোক, আপনি শুরুতেই আমাদের অনুষ্ঠানেও একটা মায়া লাগিয়ে দিয়েছেন। কেমন আছেন বলেন? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো আপনার গানের ব্যস্ততা কেমন যাচ্ছে? ব্যস্ততা চলছে মোটামুটি ভালো, ব্যস্ততাই চলছে। রিসেন্ট কিছু গানের কাজের জন্য ডাক পেয়েছি মৌলিক গান করার জন্য, তো ওটার ভয়েস ডেমো ভয়েস দিয়েছি, ফাইনাল ভোকাল এখনও যায়নি। তো সামনেই ভালো কিছু আসবে আমার, তো ওগুলা নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে আছি। আর কাজ করে যাচ্ছি গান শেখা, নিজের মানে আরও সামনের দিকে ভালোভাবে আগানোর জন্য। গান শেখার শুরুটা কবে থেকে? শেখার শুরুটা হচ্ছে আমার বাবার কাছে। আমি ক্লাস 3-তে যখন পড়ি তখন থেকে আমার গানের হাতেখড়ি বাবার কাছে, তখন থেকেই মানে গান চলছে আমার। এখন কি মনে পড়ে বাবার সঙ্গে প্রথম কোন গানটি গেয়েছিলেন? হ্যাঁ, বাবার সাথে প্রথমে আমার নজরুল গীতি দিয়ে শুরু বাবার কাছে। বাবা আবার হচ্ছে মানে আধুনিক যুগে যে গানগুলা নজরুল, রবীন্দ্রসঙ্গীত, শ্রদ্ধেয় মান্না দে স্যার, হেমন্ত মুখোপাধ্যায়, এনাদের গানগুলো বাবা ওইগুলো দিয়ে আমাকে শিখিয়েছেন। অলোক, আমরা তো দেখেছি যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার গান যে পরিমাণ শ্রোতারা দেখছে, আসলে প্রথম কোন গানটা ভাইরাল হয় আপনার? গান আমার প্রথম ভাইরাল হচ্ছে আমি যখন সিলেট গিয়েছিলাম রাতারগুলে নৌকার উপরে, আমার একটা গান ছিল দূরবীন সার, মারিয়া ভুজঙ্গতির কলিজা করিল চৌচির। আমরা একটু শুনি গানটা। হ্যাঁ, মারিয়া ভুজঙ্গতির কলিজা করিল চৌচির,
কেমন শিকারি তীর মারিল গো, বিস্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, বিস্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, দেহ থুয়া প্রাণটি লইয়া যায় আমার অন্তরায়, আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায়। প্রেম সেলভিন ধিল বুকে, প্রেম সেলভিন ধিল বুকে মরি হায় হায়, আমার অন্তরায়, আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায়। প্রথম যৌবন বেলা আমার পাহিয়ায় বলা, প্রেম শিখাইয়া গেল সাইরা গেল গো, প্রথম যৌবন বেলা আমার পাহিয়ায় বলা, প্রেম শিখাইয়া গেল সাইরা গেল গো, জ্বালাইল যে প্রেমের আগুন জল দিলে তা বারে দ্বিগুণ, জ্বালাইল যে প্রেমের আগুন জল দিলে তা বারে দ্বিগুণ। এখন আমি করি কি উপায়, আমার অন্তরায়, আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায়। ইট কামলা ইট বানাইয়া চৌদিকে ভাটা সাজাইয়া, মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো, ইট কামলা ইট বানাইয়া চৌদিকে ভাটা সাজাইয়া, মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো, ভিতরে পুরিয়া সারা মাটি হইয়া যায় অঙ্গারা, ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় অঙ্গারা। দূরবীন সাকয় এমন দশা আমার বেলায়, আমার অন্তরায়, আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায়। প্রেম সেলভিন ধিল বুকে, প্রেম সেলভিন ধিল বুকে মরি আয় হায়, আমার অন্তরায়, আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায়। সত্যি আসলে আপনার গান শ্রোতাদের মুগ্ধ করে যায়। এই ধরনের বিরহের গান যখন গান, তখন কি আসলে সেই শিল্পীর জীবনেও বিরহ থাকার প্রয়োজন পড়ে বা আপনার জীবনে আছে? বিরহ আসলে একটা শিল্পীর বিরহ থাকাটা উচিত আমি মনে করি। বিরহ থাকলে দেখা যাচ্ছে আসলে যদি গান আসলে প্রাণ, যদি গানের যে প্রাণটি, এটা বিরহ থাকলে আসলে গানের প্রাণটি ফিরে পাওয়া যায়। হ্যাঁ, মানে একটা বিচ্ছেদী টাইপের যে বলে বিচ্ছেদ, আসলে যদি দুঃখ থাকে মনে আসলে বিচ্ছেদটা বোঝা যায়। আসলে যখন বন্ধুদের সঙ্গে গান করেন তখন তো একরকম পরিস্থিতি থাকে, আবার যখন আপনি স্টেজ পারফর্ম করছেন তখন আরেক রকম থাকে। আসলে কোন সময়টাকে আপনি বেশি এনজয় করেন? আসলে দুইটা তো দুই রকম জিনিস আমার কাছে। যে আমি বন্ধু বান্ধব যেটা আসলে ছোটোবেলা থেকে এটাই বেশি করেছি আমি, তো আমার কাছে এটা একটু বেশি ভালো লাগে যে বন্ধু মহলে আড্ডা দেয়া, সবার সাথে একসাথে মিশে গান করতেছি, এটাই আমার কাছে খুব ভালো লাগে। তো স্টেজ প্রোগ্রামও ভালো, স্টেজ প্রোগ্রামে যখন যায় ওটা আর একটা ফিল থাকে, অডিয়েন্স অন্যরকম একটা ফিলিংস থাকে, কাজ করে। আমরা কিন্তু দেখি যে বাংলাদেশে অনেক রিয়েলিটি শো হচ্ছে, তো সেই জায়গা থেকে ম্যাজিক বাউলিয়ানায় যখন আপনার যাত্রা শুরু হলো তখন সেই জার্নিটা কেমন ছিল আপনার? ম্যাজিক বাউলিয়ানা অডিশন দিয়ে আমি হচ্ছে 2016-তে, ওটা ছিল আমার ফার্স্ট অডিশন। আমি এর আগে অডিশন আমার দেওয়া হয়নি, তো 16-তে অডিশন দিয়েছিলাম। ওটা ফার্স্ট ছিল যেহেতু আমার প্রথম একটা অডিশন ছিল, ওটা ওইরকম এক্সপিরিয়েন্স ছিল না আমার। ওটাতে যাই, ওটাতে ফার্স্ট রাউন্ড ফার্স্ট রাউন্ডে আমি বাদ পড়ে যাই, ওটাতে হয়নি। পরবর্তীতে হাল ছাড়িনি আমি তখনও, তো ইচ্ছা ছিল যে এটা যে কিছু একটা হবে আশা করি। তো তারপরে 2022-এ যখন গেলাম,
2022-এ যাওয়ার পর আমি 2 রাউন্ডে গেছিলাম, ফাইনাল রাউন্ড পর্যন্ত গেছিলাম। রাজশাহীতে অডিশন দিয়েছিলাম, ওখানে ফাইনাল রাউন্ড পর্যন্ত ছিলাম ওখানে অডিশনে, তো হয়নি, পরে আসলে ওখান থেকে হয়নি আর। আমরা কিন্তু দেখেছি যে আসলে শুধু বাংলাদেশে না, বলিউডের চিন্তা করলেও রিয়েলিটি শোতে তারা জায়গা করে নিতে পারেনি, কিন্তু পরবর্তীতে কিন্তু তারা শ্রোতা হৃদয়ে জায়গা করে নিয়েছে। তো অলোকের এই ধরনের কোনো প্রচেষ্টা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে আমার। এটা সবারই একটা চেষ্টা থাকে, প্রচেষ্টা থাকে, আমারও আছে এরকম। আমি এই চাচ্ছি, এই জন্যই মৌলিক গান কিছু করার চেষ্টা করছি, যাতে আমি মৌলিক গান দিয়ে দর্শকদের মন জয় করতে পারি। অলরেডি আমি পাচ্ছি, অডিয়েন্সদের ভালোবাসা পাচ্ছি, ওনারা চাচ্ছে নতুন নতুন গান আমার কাছে যাচ্ছে, তো আমি ওই রকমই কিছু দেওয়ার চেষ্টা করতেছি অডিয়েন্সদের। আশা করছি ভালো কিছুই হবে সামনে আমার। অলোক, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখি, আপনাকে যে বিভিন্ন জায়গায় আপনি ঘুরতে গেলেও গান গাইছেন, বা পাবনায় যখন আপনার বাসায় যাচ্ছেন তখনও আপনি বন্ধুদের নিয়ে গান গাইছেন। তো এই যে গান রেকর্ড করে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দিতে হবে, এইটা কেন মনে হলো আপনার? পাবনাতে যখন আড্ডা দিতাম, এরকম আমার মানে বন্ধুমহল ছিল না, এই যে আমাদের সাথে যে বাজাচ্ছেন যারা, এরকম আমার ওখানে ছিল না। তো আমি এমনিতেই নর্মালি আড্ডা দিতাম ওখানে। তো যখন ঢাকাতে আসি আমি 2000 এটা কত সালে, 22 অক্টোবর এদিকে আসি। তো আমি এর আগেই দেখতাম যে হচ্ছে আমার কিছু পরিচিত মানুষ ছিল, এই অডিশন থেকে পরিচয় ওনার সাথে। তো দেখতাম ওনাদের সাথে এর আগে থেকে, মানে ফোনে কথা হতো ওনাদের সাথে, আমার কন্ট্যাক্ট ছিল ফোনে। পরে যখন আমি ঢাকাতে আসছি, তখন ঢাকাতে আসার পরে আমার একটা ভাই আছে মসলি ভাই, আমার সাথে যে ইউকেলেলে বাজায়, মসলি ভাইয়ের সাথে প্রথম থেকে ওনার আসার পর থেকে ওনার সাথে আমি আছি। তো এই যে যখন আড্ডাটা শুরু করলাম, আমি মসলি ভাইয়ের সাথেই শুধু আড্ডা দিতাম হাতির ঝিলে, ওখান থেকে আমার শুরু। পরবর্তীতে আস্তে আস্তে আমার টিম বেড়ে যায়, টিম মেম্বার বেড়ে যাচ্ছে আমার। তারপর ধানমন্ডিতে আড্ডা দিতাম, এই উদ্যানে এদিকে সব আড্ডা দিতাম। আস্তে আস্তে টিম মেম্বার বেড়ে গেল আমার। তো তারপর থেকেই গানের প্রতি আরও হচ্ছে আমার এই যে আড্ডা যেগুলো দিচ্ছি, এরপর থেকে আরও বেশি বেড়ে গেল আমার এটা। আপনার সেই আড্ডার গান থেকেই কিন্তু আসলে সেটা খুব বেশি ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, এই জীবনে কোন একটা গান, এ জনমে তুমি হলে না আপন। হ্যাঁ, এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই কইব, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই কইব, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না, এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না, এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুরে ছাই গো, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। তোমাকে ভালোবেসে এই আমি আজ
হয়েছি পাথরের পাহাড়। যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, সেই চোখে সাগর জোয়ার। তোমাকে ভালোবেসে এই আমি আজ হয়েছি পাথরের পাহাড়। যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, সেই চোখে সাগর জোয়ার। তবুও বলে মন হাতে বাড়িয়ে, তোমার শত ব্যথা সইব যদি আর এক জনম আমি পাই গো। সে জনমে তোমাকেই চাই গো, যদি আর এক জনম আমি পাই গো। সে জনমে তোমাকেই চাই গো। অলোক, আমি খেয়াল করছিলাম আপনি গানটা গাওয়ার সময় কোথায় যেন হারিয়ে যাচ্ছিলেন। আসলে কোথায় হারাচ্ছিলেন? একটা স্বপ্ন দেখেছিলাম আমি গানটি নিয়ে, যে গানটি যখন আমি করব তো এই গানটি আমার লক্ষ লক্ষ অডিয়েন্সের কাছে পৌঁছবে গানটা। তো এই গানটি করার জন্য আমি আমার যা টিম মেম্বার আছে ওনাদের সাথে আমি 2 দিন গিয়েছি ওনাদের সাথে তো গানটি করার জন্য। তো 2 দিন করা হয়নি গানটা। তারপরে যখন গানটি করি তো গানটা করার 5 মিনিট আগেও বলেছিলাম ওনাদেরকে যে ভাই আমি একটা গান করব। তো গানটা আমি তো একটা স্বপ্ন দেখেছি যে গানটা আমার মানে লক্ষ লক্ষ অডিয়েন্সের কাছে পৌঁছবে, গানটা পৌঁছাচ্ছে। তো এই গানটা আমি এই গানটা করব, যদি আরেক জন্মে পাইগো সেই জন্মে তোমাকে চাইগো। তো কথাগুলো তো আমার খুব পছন্দের, সুরটা আমার খুব পছন্দ। তো গানটি যখন করার পরে যে না দেখলাম যে আস্তে আস্তে 2 দিন, একদিনকে 2 দিন পরে, 2 দিন, ফার্স্টের দিন তেমন পাইনি। 2 দিন পরে দেখি যে আসলে স্বপ্নটা সত্যি হচ্ছে আমার, যে লক্ষ লক্ষ অডিয়েন্সের কাছে পৌঁছচ্ছে গানটা আমার। 2 দিনে প্রায় 3 লক্ষর উপরে দেখেছি আমি ভিউটা। অলোক, আপনি যখন গানটি নিয়ে কথা বলছেন তখন আমার মনে হচ্ছে আপনি আপনার জীবনের কোনো গল্পের পেছনে ফিরে যাচ্ছেন। আপনার ব্যক্তি জীবনের সঙ্গে কি গানের কোনো কানেকশন আছে? হ্যাঁ, সবার লাইফে থাকে, আমারও আছে, কিছু আছে। ছোটোবেলার স্মৃতি, এটা ছোটোবেলার একটা স্মৃতি আছে, ওই স্মৃতিটা নিয়ে আসলে। ছোটোবেলায় সেটা কি আসলে ভালো লাগা ছিল নাকি ভালোবাসা ছিল? ভালোবাসাই ছিল, ভালোবাসা ছিল আমার। সেই মানুষটার সঙ্গে এখন আপনার কোনো যোগাযোগ আছে? যোগাযোগ না, ওই রকম যোগাযোগ নেই। আমি দেখি তাকে, আমি দেখি, কিন্তু সে হয়তো বা জানে কি না। আমি দেখি তাকে। আপনার গানের মাধ্যমে তো আপনাকে লাখো লাখো শ্রোতারা দেখছে, হতে পারে আপনার সেই প্রিয়তমাও দেখছে, কিন্তু আপনি আসলে তাকে কোথায় দেখেন? ফেসবুকে দেখি, ফেসবুকে আমার সাথে মানে অ্যাড আছে আমার সাথে। সে কি এখন অন্য কারোর সঙ্গে সংসার করছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। আপনার পরিকল্পনা কি তাহলে? আমার পরিকল্পনা আপাতত এরকম কোনো পরিকল্পনা আমার নেই। আমি গান নিয়ে আছি, গান নিয়ে আগাতে যাচ্ছে আপাতত, আর কোনো কিছু ভাবছি না এখন আপাতত। আপনি আপনার যে বয়সটার কথা বলছেন বা যে সময়টার কথা বলছেন, সেই সময়ের আমাদের শুধু খেলার সঙ্গী যারা আছে তাদের কথা হয়তো আমরা মনে রাখি, ভালোবাসার মানুষ সেই সময় কিন্তু আমাদের জীবনে সেভাবে আসে না। আপনি এখনও তাকে আঁকড়ে ধরে আছেন, পরবর্তীতে আপনার জীবনে কেউ আসেনি? পরবর্তীতে হ্যাঁ এসেছে, অবশ্যই এসেছে। তো সে জানে আগের ঘটনাটা, সে জানে? এখনও আপনি তাকে মনে রাখেন? হ্যাঁ, অবশ্যই জানে। তো তার প্রতিক্রিয়া কি থাকে? প্রতিক্রিয়া তো আসলে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ইয়া তো অন্যরকম একটু থাকবেই, তার মুভমেন্ট অন্যরকম একটু থাকবেই। তবে সে যা, আমি সব কিছু শেয়ারই করেছি, সে জানে, সব কিছু জানে। মানে আপনি আগেই সব একদম সারেন্ডার করে দিয়েছেন যে আমার জীবনে এই ছিল, এটা হয়েছে, জেনে শুনে একদম বলে দিয়েছি সব কিছু, যে পরবর্তী তার কোনো সমস্যা না হয়। তো আমরা এবার একটা ভালোবাসার গান শুনে আসি। তোমারে পাইলাম না আমি, তাতে দুঃখ নাই। তোমারে পাইলাম না আমি, তাতে দুঃখ নাই। আমি যে
আছি, এই ভেবে সুখ পাই। আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পাই। জীবনে রই পারে যদি আর এক জন্ম থাকে, সাধের জন্ম বন্ধক দিয়া পাই যেন তোমারে। জীবনে রই পারে যদি আর এক জন্ম থাকে, সাধের জন্ম বন্ধক দিয়া পাই যেন তোমারে। জনম জনম আমার সুরে তোমারই গান গাই আমি। জনম জনম আমার সুরে তোমারই গান গাই। আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পাই। আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পাই। ঠুনকো জীবন স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে, কি পাইলাম না এই ভেবে বুক ভরব না আর সুখে। আমি কেবল কি পাইলাম হিসাব রাখতে চাই আমি। আমি কেবল কি পাইলাম হিসাব রাখতে চাই। আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পাই আমি। আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পাই।